হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি বিন্যাস এবং সমাবেশ সম্পর্কিত একটা অঙ্ক দেখাবো, যে অঙ্কটা দেখলে আপনাদের হয়তো আর কোনোদিন বিন্যাস এবং সমাবেশ সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন থাকবে না। যে কোনো পরীক্ষায় ইজিলি যে কোনো এই বিন্যাস সমাবেশ সম্পর্কিত অঙ্কগুলো শর্টকাট দ্রুত করতে পাবেন। তো আপনারা যদি এই 10-12 মিনিট ভিডিওটা স্কিপ না করে করে না টেনে টেনে দেখেন, তাহলে হয়তো 2 সেকেন্ডে আপনাদের করার এই বিন্যাস সমাবেশ সম্পর্কিত অঙ্কগুলো করার ক্ষমতা থাকবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখেন, বিন্যাস ও সমাবেশ। বিন্যাসের ইংরেজি হচ্ছে পারমুটেশন এবং সমাবেশের ইংরেজি হচ্ছে কম্বিনেশন। তো বিন্যাসকে সাধারণত যেহেতু পারমুটেশন, একে পি দ্বারা প্রকাশ করা হয়, আর সমাবেশ হচ্ছে কম্বিনেশন, একে সি দ্বারা প্রকাশ করা হয়। আমি দুইটা প্রশ্ন বা দুইটা উদ্দীপক লিখে রাখছি, যে সাকিব, মাশরাফি এবং তামিম। মনে করেন মুশফিককে বলা হলো যে সাকিব, মাশরাফি এবং তামিমকে এই তিনজনের মধ্যে দুইজন নিয়ে কয়টি দল গঠন করা যাবে। তাহলে হয়তো সে দল গঠন করবে যে সাকিব সাকিব আর কাকে নেবে, সাকিব আর মাশরাফি নিল, মাশরাফি, অথবা সাকিব তামিম, সাকিব তামিম, অথবা তামিম মাশরাফি বা মাশরাফি তামিম, মাশরাফি তামিম। তাহলে দেখেন, যদি মুশফিককে বলা হয় তুমি এই যে সাকিব, মাশরাফি এবং তামিম এই তিনজনের মধ্যে দুইজনকে নিয়ে কয়টা দল গঠন করতে পারবা, সে হয়তো সাকিব আর মাশরাফিকে নিয়ে একটা দল গঠন করতে পারবে, সাকিব আর তামিমকে নিয়ে আরেকটা গঠন করতে পারবে, মাশরাফি এবং তামিমকে নিয়ে আরেকটা, অর্থাৎ সে সর্বমোট 3টা দল গঠন করতে পারবে। এখানে যদি আমি মাশরাফিকে সামনে দেই এবং সাকিবকে পেছনে দেই, এখানে কিন্তু আরেকটা দল হয় না, দল কিন্তু একটাই থাকে। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এদিকে দেখেন যে ক, খ, গ এই তিনটা থেকে দুইটা করে নিয়ে কয়টা শব্দ গঠন করা যাবে। তাহলে দেখেন ক আর খ মিলে একটা শব্দ তৈরি হয়, ক খ। আবার দেখেন, আমি বলছি শব্দ, কিন্তু এইখানে পার্থক্যটা, ক খ মিলে একটা শব্দ হবে, আবার খ ক এটা মিলে কিন্তু আরেকটা শব্দ হয়। আবার দেখেন কয়ের সাথে গ যদি নেই, ক গ এটা একটা শব্দ হয়, আর গ ক এটা আরেকটা শব্দ হয়। আবার খ গ একটা শব্দ হয়, খ গ একটা, আর হচ্ছে গ খ আরেকটা। এখানে এই বিষয়টা খুব ক্লিয়ারলি জানা দরকার যে সমাবেশের ক্ষেত্রে দেখেন এখানে কয়টা দল ছিল, 3টা। তো এই উত্তরটা কিভাবে 3 আসে আমি একটু দেখাই। এখানে যেহেতু কয়জন ছিল, এখানে 1 2 3 জন ছিল, 3 লিখলাম। সমাবেশের ইংরেজি হচ্ছে কম্বিনেশন, এই জন্য সি লিখলাম। কয়জন করে নিতে বলছে, 2 জন করে, এই জন্য এখানে 2 লিখলাম। তার পরবর্তী কাজ হচ্ছে, এখানে 3 আছে, 3 লিখবো। 3-র পূর্ববর্তী সংখ্যা কত, 2, একে 2 দ্বারা গুণ করব। নিচে কত আছে, 2 আছে, তাহলে 1 × 2, তাহলে কত হয়, ওপরে হয় 3 দুগুণ 6, নিচে হয় 2 অক্ষে 2, তো 6কে 2 দ্বারা ভাগ করলে ফলাফলটা আসে 3। কিভাবে আসে আমি আরেকটু পরে বলতেছি। বিন্যাসের ক্ষেত্রে দেখেন, ঠিক এখানে লেটার ছিল 3টা, এই জন্য 3 লিখলাম। বিন্যাসের ইংরেজি হচ্ছে পারমুটেশন, এই জন্য পি লিখলাম। কয়টা করে লেটার নিতে বলছে, 2টা করে, এই জন্য 2 লিখলাম। ঠিক তার পরবর্তী লাইনটা হবে 3 × 2, তাহলে 3 দুগুণ কত হয়, 6। কেন আমি এখানে 1 × 2 লিখলাম, এখানে লিখলাম না? তো এইখানে একটু বোঝার চেষ্টা করুন। পারমুটেশন বা বিন্যাসের ক্ষেত্রে আমরা কিভাবে লিখব, যে উপরে 3 আছে, 3 লিখব, তারপর 2 লিখব, তারপর 1 লিখব, এইভাবে চলতেই থাকবে না? এর একটা লিমিট আছে, অবশ্যই লিমিট আছে। নিচে যে সংখ্যাটা থাকবে, এখানে 2 আছে, এই জন্য আমাদের 2 ঘর পর্যন্ত লিখতে হবে। তাহলে 3 × 2, যদি এখানে 3 থাকতো তাহলে কি লিখতাম, 3 × 2 × 1, তারপর গুণ করে যা হয় তাই উত্তর আসত। আর এদিকে আসেন, সমাবেশের ক্ষেত্রে কি করতে হবে, উপরে যা আছে ঠিক আগের মতোই লিখব। এখন কত ঘর পর্যন্ত লিখব, নিচে যতটা যে সংখ্যাটা থাকবে ঠিক তত ঘর পর্যন্ত। নিচে 2 আছে, এই জন্য আমরা 2 ঘর পর্যন্ত লিখলাম। আর সমাবেশের ক্ষেত্রে যদি 2 থাকে বা 3 থাকে, যেটাই থাকুক না কেন, ওটাকে ম্যানুয়ালি লিখতে হবে। অর্থাৎ 2 আছে, 1 × 2, যদি 3 থাকতো এখানে, যে এইরকম আছে যে 3C3, তখন কি হইতো, যেহেতু 3 আছে এই জন্য 3 লিখলাম। তো কত ঘর পর্যন্ত, এই যে নিচে 3 আছে, তাহলে 3 ঘর পর্যন্ত, 3 2 × 1, তাহলে 3 ঘর পর্যন্ত কেন লিখলাম, নিচে 3 আছে জন্য। এখন এই যে নিচে 3 আছে, এটাকে কীভাবে লিখবো, 1 × 2 × 3, তাহলে উপরে দেখেন কত হয়, 3 দুগুণ 6, 6 অক্ষে 6, 3 দুগুণ 6, 6 অক্ষে 6, তার মানে এর ফলাফলটা কত হয়, 1।
কিন্তু বিন্যাসের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই ধরনের 5p মনে করেন আছে 3, তাহলে এটাকে কি করবেন, যেহেতু নিচে 3 আছে উপরে 5 আছে, তাহলে 5 আছে 5 লেখেন, তার আগের সংখ্যা কত 4, তার আগের সংখ্যা কত 3। এখন কি আরও লিখবো না? আর লেখা যাবে না, কারণ নিচে কত আছে 3 আছে, এই জন্য 3 ঘর পর্যন্ত আমাদের লিখতে হবে। তাহলে 4 পাশে 20, 3 20 হচ্ছে কত, 3 20 60। তো আমি পরে আর কয়েকটা উদাহরণ দেখাচ্ছি আপনাদের, একটু মনোযোগ দিয়ে দেখুন, আপনাদের আর কখনো ভুল হবে না ইনশাল্লাহ। তো আশা করি আপনারা ভিডিওটা কখনো স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো আপনারা আমার এই ভিডিওটা ভালো বুঝতে পারবেন না। আপনারা স্কিপ না করে করে ভিডিওটা একটু দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এরকম আছে যে 6p5, তখন আপনারা কি করবেন, 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2, তো এইভাবে গুণ করবেন। 5 6 30, এইদিকে ম্যানুয়ালি আপনারা যদি গুণ করে দেখেন তাহলে হবে 720। তো আমি প্রথমে উপরে যে সংখ্যাটা থাকবে সেটা লিখতে হবে, তারপর আস্তে আস্তে ছোট যাব। এই যে 6 আছে 6 লিখলাম, তার চেয়ে ছোট সংখ্যা 5, তার চেয়ে ছোট সংখ্যা 4, তার চেয়ে 3, তারপর 2। কিন্তু এইভাবে কি চলতেই থাকবে না, এর একটা কিন্তু লিমিট আছে। তো বিন্যাসের ক্ষেত্রে লিমিটটা কি, নিচে কত সংখ্যা আছে, নিচে যে সংখ্যাটা আছে সেটা আছে 5, এই জন্য আমাদের 5 ঘর পর্যন্ত যেতে হবে, 1 2 3 4 5। তো আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। যে এই ধরনের আছে 3p2, তখন আমরা কি করব দেখেন, আবার ওই যে 3 আছে লিখলাম ইন্টু 2, আর আমরা লিখবো না, কারণ কি এই যে 3 লিখলাম আর 3 এর আগের সংখ্যা কত 2, কয়টা ঘর নেব আমরা, একটা দুইটা, কেন দুইটা নেব, নিচে 2 আছে, তাহলে 3 2 উত্তরটা আসে কত 6। আবার দেখেন এদিকে দেখানোর চেষ্টা করি যে 12p3, তখন কি হবে, ঠিক আগের মতো 12, তার আগের সংখ্যা হচ্ছে 11, তার আগের সংখ্যা হচ্ছে 10। কেন আমরা 3 ঘর নিয়েছিলাম, নিচে কত আছে 3 আছে, তো এই 12 11 আর 10 নর্মালি গুণ করলে হবে 2730। আপনারা একটু আপনাদের ক্যালকুলেটরে গুণ করে দেখলে এটা পাবেন ইনশাল্লাহ। এখন আসেন সমাবেশের ক্ষেত্রে। তো বিন্যাস মনে হয় আমার আর কারো বোঝার বাকি নাই, তো আমি সমাবেশ দেখাইতেছি। সমাবেশ, তো সমাবেশের ক্ষেত্রে আপনারা কি করবেন, সমাবেশটা আরও সহজ। C2, এটার ক্ষেত্রে কি করবেন, ঠিক আগের মতো বিন্যাসের মতো আপনারা ওই ফলো করেন, যে 3 আছে লেখেন 3, তার পূর্বের সংখ্যা হচ্ছে 2, কেন আমরা 2 ঘর নেব, নিচে 2 আছে, তারপর 2 আছে 1 থেকে সিরিয়াল অনুসারে 1 গুণন 2, তাহলে কত হয় 3 2 উপরে হয় 6, নিচে 2 কে 2, তো 6কে 2 দ্বারা ভাগ করলে দেখেন 3 আসে। আরেকটা দেখাই আমি, সে 12c3, ঠিক আগের মতো আপনারা কি করবেন, যে 12, তার চেয়ে ছোটোটা হচ্ছে 11, তার চেয়ে ছোটোটা হচ্ছে 10, কেন আমরা 3 ঘর নিলাম, নিচে 3 আছে, তো নিচে কি করতে হবে, সিরিয়াল অনুসারে 3 আছে, তাহলে 1 গুণন 2 গুণন 3। তো আমরা উপরে যখন গুণ করব, উপরেরগুলা উপরে গুণ করলে হয় 1320, আর নিচে গুণ করলে হয় 3 2 6, তো 1320কে 6 দ্বারা ভাগ করলে এখানে হবে 220 উত্তর। তো আমি আরেকটা দেখাই যেন বিষয়টা আরও ক্লিয়ার হয়। দেখেন যে এই ধরনের, একটু উপরে তুলি, যে 15c3, তখন আপনারা কি করবেন, আবারও এই যে 15, তার চেয়ে ছোটো সংখ্যা 14, উপরে যেটা আছে তার চেয়ে ছোটো সংখ্যা 13, নিচে 3 আছে, 1 গুণন 2 গুণন 3, যদি 4 থাকতো 1 গুণন 2 গুণন 3 গুণন 4 হতো, উপরে কি হতো, এখানে 12 আসতো, মানে নিচে যেভাবে বাড়ে আর কি, প্রথম যে আপনাদের বিন্যাসের ক্ষেত্রে যেমনটা দেখাইছিলাম ঠিক এখানেও তেমনটা হবে। তো উপরে গুণ করলে হয় 2730, একে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে ফলাফলটা আসে 455। তো এর আরেকটা সহজ একটা ফর্মুলা আছে, সেটা যদি আপনারা মনে রাখেন তাহলে তো আরও সহজ। তো সে ফর্মুলাটা হচ্ছে এই ধরনের, যে NCR, এর ফর্মুলা হচ্ছে NCN-R। ফর্মুলাটা কি বললাম, NCR ইকুয়াল NCN-R। তাহলে সেটা কেমন, তো এটার ক্ষেত্রে একটু দেখেন, এই ধরনের আছে যে 100C99,
তখন আপনারা কি করবেন যে উপরে 100 গুণন 99 গুণন 98 এইভাবে 99টা লেখা এটা তো সমস্যা হয়ে যায়। তখন আমাদের মূল বিষয়টা হবে এই ধরনের যে এই যে এন সি এন মাইনাস আর, তখন দেখেন এন বলতে 100 আছে লিখলাম, সি লিখলাম, তারপর এন মাইনাস আর, এন বলতে হচ্ছে 100, আর বলতে হচ্ছে 99। তাহলে দেখেন 100 সি 99, 100 থেকে 99 বাদ দিলে থাকে কত 1, তার মানে হচ্ছে 100, তো 100ই লিখবো, নিচে একটা আছে এই জন্য 1, অর্থাৎ 100কে 1 দ্বারা ভাগ করলে 100ই হয়। আরেকটা দেখানোর চেষ্টা করি, এই ধরনের আছে যে 15 সি 12, তখন আপনারা কি করবেন এই যে 15, 14, 13, 12 এইভাবে 12টা পর্যন্ত লেখা তো অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তখন আমরা কি করব ঠিক আগের মতো যে এন সি এন মাইনাস আর, এন বলতে 15, সি বলতে তো সি, এন মাইনাস আর, এন বলতে আবারও 15, আর বলতে হচ্ছে 12। তাহলে দেখেন 15 সি, 15 থেকে 12 বাদ গেলে কত থাকে 3। ঠিক এখন আগের ফর্মুলা মতো কাজ করি, যদি যে 15 গুণন 14 গুণন 13, নিচে 3 আছে, তাহলে 1 গুণন 2 গুণন 3, তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এর ফলাফল পাবো কত আমরা 455। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই এই ভিডিওটা বুঝতে পারছেন। যদি এখনও কারো বোঝার সমস্যা থাকে বিন্যাস এবং সমাবেশ সম্পর্কিত অঙ্ক, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এই মান নির্ণয়, বিন্যাস এবং সমাবেশের মান নির্ণয়ের আরও কতগুলো অঙ্ক আপনাদের ম্যানুয়ালি দেব। তো আপনারা সবাই আমার প্লেলিস্টে চোখ রাখুন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।